রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম কণ্ঠে উত্তম ভাষায় স্বামীর সাথে কথা বলবা, আর পরপুরুষের সাথে হচ্ছে রূঢ় ভাষায় কথা বলবা, কর্কশ ভাষায় কথা বলবা, যেন তারা তোমার প্রতি আকৃষ্ট না হয়, ঠিক না? আর আল্লাহু আকবার, ভাবির ভাষা এত সুন্দর, চাতে চিনি লাগে না। হ্যাঁ, আচ্ছা, মানে বুঝেন কার সাথে বেশি সুন্দর করে মিষ্টি করে কথা বলে। হ্যাঁ, আবার মনে করেন যে বাপের বাড়ি থেকে যদি কল দেয়, মনে হয় গলায় মধু ঝরতিছে কথার সময়, এত আবেগ, এত সুন্দর। আর স্বামীর সাথে গেলে ওই মনে হয় আর এক বেরিয়ে। আমার কথা মাইন্ড করে না, আমি বিপরীতটাও বলতেছি, আপনারা মন খারাপ করেন না, মানে উল্টাটাও বলতেছি, মানে ছেলেদেরটাও বলতেছি। হ্যাঁ, ছেলেরা কি করে, ছেলেরা আলাদা না, ছেলেরাও দুষ্ট। এরা গিয়ে ওই অফিসের কলিগদের সাথে মিষ্টি মিষ্টি কথা খায়, আর বউর সাথে আসলে মানে ধমক ছাড়া কথা কয় না, ঠিক না? হ্যাঁ, তো এবার খুশি হয়েছে। মানে ব্যালেন্স করে দিলাম আর কি। তো এই যে দেখেন, আপনাকে এই ওরা এখন ওখানে গিয়ে, ওখানে ওই মহিলার সুগন্ধি মেখে, হ্যাঁ, বিভিন্ন প্রেজেন্টেবল হয়ে এসে অফিসে যাচ্ছে, স্মার্টলি ওখানে প্রেজেন্ট করছে, তো তার সাথে গল্প করতে মজা লাগতেছে। আর বাসায় যে দেখে ওই পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ, ঘামের গন্ধ, হ্যাঁ, মানে আর মোটা সোটা, আমি মানে কাউকে হেও করছি না, বিলিভ মি, আমি জাস্ট পিকচারটা দেখাচ্ছি, এবং আপনারা একটু মিলায় নেন, তাহলে ওর কাছে কোনটা ভালো লাগে। এই জন্য বোনরা, আপনারা ফিগার নষ্ট করবেন না, আপনারা প্রেজেন্টেবল থাকার চেষ্টা করেন, ফিগার ভালো থাকলে অসুবিধা নেই, নো প্রবলেম।